হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের দেখাবো হাওড়ায় টিকিয়াপাড়ায় আদি শঙ্করাচার্যের মন্দির, যেটি পশ্চিমবাংলার প্রথম আদি শঙ্করাচার্যের মন্দির। এই মন্দিরটি খুবই সুন্দর এবং পরিবেশটি খুবই সুন্দর। তো ডিটেলস এই আদি শঙ্করাচার্য মন্দিরটিকে দেখাবো এবং ভিডিওটা দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখায় আদি শঙ্করাচার্যের মন্দির। এবারে বলি আদি শঙ্করাচার্য কে ছিলেন। আদি শঙ্করাচার্য ছিলেন ভারতবর্ষের একজন দার্শনিক। তিনি 8 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন। তিনি জন্মেছিলেন 788 খ্রিস্টাব্দে এবং মারা গেছিলেন 820 খ্রিস্টাব্দে। তিনি এই 32 বছর জীবনে সনাতন ধর্মটাকে একটু এগিয়ে নিয়ে গেছিলেন। যেই সময় তিনি জন্মেছিলেন সেখানে সনাতন ধর্মের অবস্থা খুব খারাপ ছিল। পরবর্তীকালে তিনি সারা ভারতবর্ষ ঘুরে এবং সনাতন ধর্মটাকে প্রচার করেছিলেন। তার জীবনে তিনি 4টি মঠ স্থাপন করেছিলেন। একটি হচ্ছে কর্ণাটকের শৃঙ্গেরিতে, আরেকটি হচ্ছে গুজরাটের দ্বারকায়, পূর্বে ছিল উড়িষ্যার সেই পুরীতে গোবর্ধন মঠ, আর উত্তরাখণ্ডে জ্যোতির্মঠে বা যোশী মঠ যেটাকে বলি সেখানে তিনি মঠ তৈরি করেছেন। তিনি মারা গেছিলেন কেদারনাথ মন্দিরে এবং কেদারনাথ মন্দিরের ঠিক পেছনেই তার সমাধিস্থল। এবারে বলি আপনারা কিভাবে যাবেন। হাওড়া থেকে বাস ধরে বা টোটো ধরে বা অটো ধরে আপনারা বাইপাস দিয়ে, হাওড়ার যে বাইপাস সেখান থেকে এই মন্দিরে আসতে পারেন। এছাড়া হাওড়া স্টেশন থেকে দক্ষিণ পূর্ব রেলে আপনারা টিকিয়াপাড়া স্টেশন এসে এখান থেকে আসতে পারেন। এই টিকিয়াপাড়া স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে 5 মিনিট হাঁটা পথে এই মন্দির। মন্দিরের সামনেই পাবেন 2টি সিংহের মূর্তি, আর এটি হচ্ছে আদি শঙ্করাচার্যের যে বৈদিক রিসার্চ ইনস্টিটিউশন। এখানে বেদ, জ্যোতিষশাস্ত্র সবই শেখানো হয়, এখানে এসেও শিখতে পারেন। তো মন্দিরের প্রথমেই হচ্ছে আপনাদের জুতো খুলে ঢুকতে হবে এবং মন্দিরের এই জুতো খোলার ঢোকার পরই বাঁদিকে পাবেন একটি হেলথ সেন্টার, যেটি সপ্তাহে 1 দিন খোলা থাকে। আর সামনেই পাবেন দক্ষিণের দিকটায় দেখতে পাবেন আপনারা একটি গরু বা বলদ রয়েছে, যার পরিচর্যা এখানকার সাধুরা করে থাকে। তো এর ঠিক অপোজিটেই হচ্ছে শঙ্করাচার্যের মন্দির। এই মন্দিরটি খুবই সুন্দর এবং কারুকার্য অসাধারণ কারুকার্য। এই মন্দিরের চারিদিকে টগর ফুলের ভর্তি এবং জবা ফুল আছে, গাঁদা ফুল আছে। খুব সুন্দর পরিবেশে এই মন্দিরটি, এবং এখানে এসে বসে আপনার মন জুড়ে যাবে। তো মন্দিরের প্রথমেই যেটা পড়বে বাঁ দিকটা, সেটা হচ্ছে সিদ্ধিদাতা গণেশের মূর্তি। এই গণেশের মূর্তিটি খুবই সুন্দর, কালো কষ্টি পাথর দিয়ে তৈরি করা, এবং মন্দিরের যে গায়ে যে কারুকার্য তা অসাধারণ। মন্দিরের পরের যেটা লর্ড আছে, মানে মন্দিরের পাশেই যেটা আছে, এটা হচ্ছে আদি শঙ্করাচার্যের একটি সিম্বলিক, তাদের যে মন্দিরের ট্রাস্ট সেই সিম্বলিক এইটা। এবং এর পাশেই রয়েছে হনুমানজির মন্দির। তো এইখানে পরপর মন্দির রয়েছে। তো এটা দেখতে পাচ্ছেন হনুমানজি মন্দির। এটিও মন্দিরটা খুব সুন্দর, কাঁচের মধ্যে আছে এবং মন্দিরের কারুকার্য অসাধারণ। তো পরিবেশটা খুব ভালো লাগবে আপনাদের, যদি আসতে পারেন পরিবেশটা খুবই ভালো লাগবে। এরপরই হচ্ছে মূল মন্দির, যেটি কারুকার্য এবং মন্দিরের স্থাপত্য আপনাকে
মুগ্ধ করবেই। তো দেখুন এই মন্দিরের স্থাপত্য এবং কারুকার্য।